আরে মুসলমান, আপনার মধ্যে ইশক আছে, নবী মুস্তাফার ভালোবাসা আছে, নবী মুস্তাফার প্যার আছে, তো আপনার নামাজ আপনার কামিয়াবি, নামাজ আপনার কবুল। আপনার নবী মুস্তাফার মহব্বত আপনার দিলের মধ্যে আছে, তো রোজা আপনার কবুল। আপনার দিলের মধ্যে নবী মুস্তাফার মহব্বত ও ভালোবাসা আছে, তো ইবাদত আপনার কবুল। নবী মুস্তাফার মহব্বত ও ভালোবাসা অন্তরে আছে, তো আপনার যা কিছু করেছেন সবকিছু কবুল। কিন্তু যদি নবী মুস্তাফার দুশ্মন হয়ে থাকেন, নবী মুস্তাফাকে যদি পাওয়ারফুল না মানতে পারেন, নবী মুস্তাফাকে যদি আপনি ছোট মনে করেন, নবী মুস্তাফার পাওয়ারকে যদি আপনি না মানতে পারেন, এই মুসলমান সারা জিন্দেগি সিজদা দিতে দিতে আপনার কপাল যদি ফাটিয়ে ফেলেন, তবু আপনার একটাও সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদতের শর্ত হলো ঈমান। ঈমান আছে তো আপনার ইবাদত কবুল, ঈমান আছে তো আপনার রোজা কবুল। আর ঈমান কাকে বলে? নবী মুস্তাফার প্রেমের নাম ঈমান, নবী মুস্তাফার ভালোবাসার নাম ঈমান, নবী মুস্তাফার ইশকের নাম ঈমান, নবী মুস্তাফাকে মহব্বত করার নাম ঈমান। আজকে কিছু মানুষ বুঝতেই পারে না যে ঈমান। নামাজ পড়লে মনে হয় আমি ঈমানদার, রোজা রাখলে মনে হয় আমি ঈমানদার, টুপি পড়লে মনে হয় আমি ঈমানদার, জুব্বা পরে নিলে মনে হয় আমি ঈমানদার, পাগড়ি পরে নিলে মনে হয় বড় ঈমানদার, হজ করে নিলে মনে হয় বড় ঈমানদার। কিন্তু না না না, এর নাম ঈমান নয়। ঈমান তাকেই বলা হয় যার মধ্যে ইশক ও ভালোবাসা নবী মুস্তাফার মহব্বত থাকবে, সে হলো ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। তাহলে আগে কি দরকার? ঈমান। ঈমান দরকার, ঈমান। হে মুসলমান, আমার নবী মুস্তাফা যেমন পাওয়ারফুল, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমার নবী মুস্তাফাকে পাওয়ার দিয়েছেন, শুধু দুনিয়াতে না, কিয়ামতের ময়দানেও আমার নবী মুস্তাফাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, কোন নবী আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবে না, শক্তি পাবে না, সাহস হবে না। কিন্তু এই মুসলমান, আমার আপনার নবী দো জাহানের বাদশা, আকায়ে নামদার, মদিনার তাজদার, আহমদ মুখতার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য আল্লাহর দরবারে গিয়ে সিজদা ফেলিয়ে দিবে, আল্লাহর সঙ্গে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। এর নাম ইশক। সুন্নি কাকে বলে শুনে যান। সুন্নি ওরাই হতে পারে যার অন্তরে নবী মুস্তাফার ভালোবাসা আছে, যে দাঁড়িয়ে নবী মুস্তাফাকে সালাম দিতে ভালোবাসে, তার নাম সুন্নি। যে নবী মুস্তাফার উপর দরুদ পড়তে ভালোবাসে, সে হলো সুন্নি। যে নবী মুস্তাফার শানকে উঁচু করতে জানে, তার নাম সুন্নি। যে নবী মুস্তাফার মর্যাদাকে উঁচু করতে জানে, তার নাম হলো সুন্নি। বলুন সুবহানাল্লাহ। এর নাম সুন্নি। এ মুসলমান, আমার নবী মুস্তাফার পাওয়ার কেমন, যে কিয়ামতের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না আল্লাহর দরবারে, কিন্তু আমার আপনার নবী আমাদের জন্য সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে গিয়ে সিজদা ফেলিয়ে দিবে।